হাই এভরিওয়ান, নমস্কার। দিস ইজ গীতা। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আমরা প্রত্যেক দিন অনেক কথা বলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অজস্র কথা বলি। বাট সারা দিনে যত কথা বলি সেই সমস্ত কথাগুলিকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। কীরকম? আমরা জানি কথা এর ইংলিশ হচ্ছে স্পিচ। তাহলে সমস্ত দিনের কথাগুলিকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, তাহলে প্রথম ভাগ হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো কথা দুই ধরনের হয়ে গেল, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার প্রশ্ন হচ্ছে যে ডাইরেক্ট স্পিচ মানে কি? দেখো, ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে যখন আমাদের বক্তা নিজের সম্পর্কে কোনো কথা বলে। বক্তা মানে কি? বক্তা মানে যে কথা বলছে। তো যখন আপনি আপনার নিজের কথাটা বলবেন সেটাকে বলে ডাইরেক্ট স্পিচ। এবং যখন আপনি আপনার নিজের কথাও নয়, যার সঙ্গে কথা বলছেন তার কথাও নয়, আপনি অন্য কারো বিষয়ে কথা বলছেন, সেই কথাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। মনে থাকবে। এবার এই যে ডাইরেক্ট স্পিচ কিংবা ইনডাইরেক্ট স্পিচ বলছি, এই দুইটা শব্দকে একসঙ্গে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় ন্যারেশন। ন্যারেশন বা ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন কথার অর্থ কি? ন্যারেশন কথার অর্থ হচ্ছে বর্ণনা বা কোনো কিছু বর্ণনা দেওয়া, কোনো কিছু সম্পর্কে বলা, এটাকে বলা হয় ন্যারেশন। আর ন্যারেশন চেঞ্জ মানে কি? বর্ণনার পরিবর্তন করা বা কথার পরিবর্তন করা। ঠিক আছে, চলো একবার আমরা দেখে নিই যে ন্যারেশন এর সংজ্ঞা কি হতে পারে। দেখো, একজনের খবর আরেকজনকে জানানোকে ন্যারেশন বলে। একজনের খবর আরেকজনকে জানালাম, সেটাকে ইংরেজি গ্রামারের ভাষায় কি বলা হয়? কি বলা হয়? সেটাকে বলা হয় ন্যারেশন। ফর এক্সাম্পল, দেখো আমি এখানে লিখে রেখেছি, মিনা সেজ আই এম ইল। মিনা সেজ, মিনা বলে, মিনা কি বলে? আই এম ইল, আমি অসুস্থ। এবার এই সেন্টেন্সটা থেকে আমরা অনেক কিছু শিখবো আজকের এই ক্লাসে। প্রথমত দেখো, এই যে মিনা সেজ, এই অংশটাকে কি বলে? মিনা সেজ। এখানে দেখো মিনা সেজ পরে একটা ক্ষমা দিয়েছি। তো এই ক্ষমার আগের যে অংশ সেটাকে বলা হয় কিন্তু, দেখো, রিপোর্টিং, রিপোর্টিং স্পিচ। এখানে যে রিপোর্টিং শব্দটির মধ্যে একটু স্ট্রেস দেবে, একটু বোঝার চেষ্টা করো। মিনা সেজ, ক্ষমার এই আগের অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ। ওকে, এবার দেখো এখানে ডাবল ইনভার্টেড, এখানে ডাবল ইনভার্টেড দেখতে পাচ্ছ। তো এখানে এই যে ডাবল ইনভার্টেডের ভেতরে যে সেন্টেন্সটাকে দেখতে পাচ্ছ বা যে অংশটাকে দেখতে পাচ্ছ বাক্যের, এই অংশটাকে বলা হয় কিন্তু রিপোর্টেড স্পিচ। একটু খেয়াল করে দেখো, রিপোর্টিং, এখানেও স্পিচ আছে, এখানেও স্পিচ আছে, কিন্তু এখানে রিপোর্টিং আর এখানে রিপোর্টেড। ক্ষমার আগের অংশটাকে কি বলবো? রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার ভেতরের অংশকে বলবো রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? আচ্ছা, এখানে মিনা কি? এখানে মিনা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে আই কি? এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, আচ্ছা, এবার এখানে সেজ কি? এই সেজটা হচ্ছে ভার্ব। সেটা কি ধরনের ভার্ব? এই সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মনে থাকবে। আর ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে, এখানে এই এমটা কি? এমটা কিন্তু ভার্ব, কিন্তু কি ধরনের ভার্ব? এই এমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্বকে বলা হবে রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্বকে বলা হবে রিপোর্টেড ভার্ব। ওকে, ফাইন, বোঝা গেছে। তো এখানে যেহেতু মিনা সেজ আই এম ইল, মিনা কিন্তু নিজের কথা বলেছে যে আমি অসুস্থ। যেহেতু মিনা নিজের কথা বলেছে, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু হয়ে যাচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। ওকে, এবার যদি এই সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ এ পরিণত করতে চাই, তাহলে কি হবে? আমি একটু বলে দেই। ডাইরেক্ট স্পিচ কথার অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, মানে যেটা নিজে নিজে বলা হয়। আর ইনডাইরেক্ট স্পিচ যে বলছি আমি, ইনডাইরেক্ট স্পিচ কথাটার অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। পরোক্ষ মানে হচ্ছে যে কথাটি আমরা নিজে বলি না, অন্য কেউ বলে। ওকে, তাহলে এবার দেখে নাও, যদি আমরা এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত দেখো, মিনা সেস, মিনা বলে, কি বলে? এখানে মিনা সেসের পরে একটা ক্ষমা আছে, এখানে ডাবল ইনভার্টেড চিহ্ন আছে। ঠিক আছে, এবার ক্ষমা এবং ডাবল ইনভার্টেড এর বদলে আমরা লিখব দ্যাট। এখানে দ্যাট কি বলতো? এখানে দ্যাট কিন্তু একটা লিঙ্কার।
লিঙ্কার বলতে এই দ্যাট শব্দটা এবার কি কাজ করে সেটা দেখে নাও। মিনা সেজ দ্যাট, মিনা বলেছে আমি অসুস্থ, যেহেতু আমি ইনডাইরেক্ট করছি তাহলে কি বলবো, যে মিনা বলেছে যে সে অসুস্থ। তাহলে মিনার পরিবর্তে এখন আমি আই না বলে কি লিখতে পারি, আই না বলে আমি সি বলতে পারি। এবং সেইস এটা কি, এই সেইস থেকে এটা কি ধরনের ভাব মনে হচ্ছে, প্রেজেন্ট ভাব। তো যেহেতু এখানে সেইসটা প্রেজেন্ট, এই মানে সেইস ভাবটা প্রেজেন্টে আছে, সেহেতু সি এর সঙ্গে আমি এখন যে ভাবটা বসাবো সেটাও কিন্তু প্রেজেন্টে হবে। তাহলে সি এর সঙ্গে এম তো বসে না, সি এর সঙ্গে কি বসে, সি এর সঙ্গে আমরা সবসময় হেল্পিং ভার্ব ইজ এর ব্যবহার করি, শি ইজ ইল। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখনই আমি ইনডাইরেক্ট সেন্টেন্সে এই দুটি সেন্টেন্সকে দ্যাট শব্দের দ্বারা আমি জোড়া লাগিয়ে একটা সেন্টেন্সে পরিণত করেছি, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো কমা কিংবা ইনভার্টেড চিহ্ন নেই। প্রথমত এটা মাথায় রাখবে। দ্বিতীয়ত দেখো, এখানে সম্পূর্ণ আলাদা আলাদা দুইটি সেন্টেন্স ছিল, এই দুইটা সেন্টেন্সকে এই যে দ্যাট দেখতে পাচ্ছ, দ্যাট কিন্তু লিঙ্কার বা জোড়া লাগানোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তাহলে এখানে দ্যাট হচ্ছে একটা লিঙ্কার শব্দ, বোঝা যাচ্ছে। যদি তোমরা এই সেন্টেন্সটাকে কিভাবে ডাইরেক্ট থেকে আমি ইনডাইরেক্ট করলাম, যদি এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে পরের দুইটা সেন্টেন্স কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। দেখো এবার, রাম সেড, রাম বলেছিল আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। ঠিক আছে, এবারে যে রাম সেড এই অংশটাকে কি বলবে, রাম সেড এই অংশটা হবে রিপোর্টিং স্পিচ, এটা হবে রিপোর্টিং স্পিচ। ওকে, আর আই এম ভেরি বিজি এই অংশটা কি হবে, এটা হবে রিপোর্টেড, এটা হবে রিপোর্টেড স্পিচ সবসময়। তাহলে রাম সেড যেমন আছে আমরা ঠিক তেমনই লিখবো, রাম সেড, রাম বলেছিল, রাম কি বলেছিল। তাহলে ক্ষমা কিংবা ডাবল ইনভার্টেড ক্ষমার বদলে আমরা বলতে পারি দ্যাট আই এম ভেরি বিজি। এবার রাম এখানে কার কথা বলেছিল, রাম নিজের কথা বলেছিল, রাম সেড, রাম বলেছিল আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। প্রথমত এই সেন্টেন্সটা কি, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ওকে, তার পাশাপাশি দেখো এখানে রাম যেহেতু নিজের কথা বলছে, তাহলে এই কথাটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন আয়ের পরিবর্তে কি হয়ে যাবে, আয়ের পরিবর্তে আমরা হি লিখব, তখন সেই সাবজেক্টটা কিন্তু এই রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ হবে। তাহলে রামের বদলে হি হয়ে যাবে, কি হবে, হি। আর হি এর সঙ্গে আমরা এম ব্যবহার করব না, আমরা এম ব্যবহার করব না। দেখো এখানে রাম সেড এই অংশটা কিন্তু পাস্ট টেন্সে আছে এবং আই এম ভেরি বিজি এই অংশটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। আমরা এখানে আই এর সঙ্গে এম দেখেই বুঝতে পারছি যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। কিন্তু নারেশন চেঞ্জের ক্ষেত্রে যখন আমাদের রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্সে চলে যাবে। যদি এবার রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে চলে যায় তাহলে আমরা যদি সাবজেক্ট হি লিখি, রামের পরিবর্তে যদি হি লিখি তাহলে হি এর পরে কে বসবে, এম এর বদলে কিন্তু এখানে ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ ভেরি বিজি। ওকে গাইস, বোঝা যাচ্ছে? বুঝতে কষ্ট হলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো আরো সহজ করে যাতে বুঝিয়ে দিতে পারি। তাহলে দেখো ইনডাইরেক্টলি কি হয়ে গেল, রাম সেড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি। এই ইনডাইরেক্ট সেন্টেন্সের মধ্যে, ইনডাইরেক্ট সেন্টেন্সের মধ্যে কিন্তু দেখো কোথাও কোনো ক্ষমা নেই, কোথাও কোনো ইনভার্টেড কোনো ধরনের চিহ্ন নেই, বাস শুধু একটা দ্যাট শব্দটাই কিন্তু পুরো আলাদা আলাদা দুটো সেন্টেন্সকে জুড়ে দিয়েছে। তার মানে দ্যাট হচ্ছে এখানে লিঙ্কার, লিঙ্কার কথার অর্থ যে জোড়া লাগায় আর কি। তারপরে দেখো রেখা সেড টু হিম, রেখা কাকে বলেছিল, সেড টু হিম তাকে বলেছিল ইউ শুড বি মোর কেয়ারফুল, তোমাকে আরো অনেক সতর্ক হওয়া উচিত। ঠিক আছে, এখানে রেখা সেড, এখানে সেড কি বলতো, এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হিম কি, হিম হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, হিম কি অবজেক্ট। আর ইউ শুড বি ভেরি কেয়ারফুল এই অংশটাকে কি বলে, এই যখন এই যে ইনভার্টেড কমার ভেতরের অংশকে কি বলে, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে শুড আছে, এই শুডটা কি বলতো, এই শুডটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। ওকে, বোঝা গেল? আচ্ছা,
এবার যদি আমরা এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, প্রথমে বলে দেই। রেখা সেড টু হিম, রেখা তাকে বলেছিল, কি বলেছিল? ইউ শুড বি মোর কেয়ারফুল, তোমাকে আরো বেশি সতর্ক হতে হবে। তাহলে এখানে ইউ বলতে কার কথা বোঝানো হয়েছে? এখানে ইউ বলতে কিন্তু হিমকে বোঝানো হয়েছে। রেখা ডাইরেক্ট হিমকে, তাকে বলছে যে তোমার তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত। তাহলে এখানে ইউ বলতে কিন্তু হিমের কথা বোঝানো হয়েছে। এবার দেখো এটাকে ইনডাইরেক্ট করলে আমি কিভাবে ইনডাইরেক্ট করি। আরে কে হচ্ছে রেখা, এখানে সেটু এর বদলে আমরা সেটু না লিখে আমরা টোল্ডও বলতে পারি। ওকে, তো রেখা টোল্ড হিম, রেখা টোল্ড হিম দ্যাট হি শুড বি মোর কেয়ারফুল, রেখা তাকে বলল যে তাকে আরো অনেক বেশি কেয়ারফুল বা সতর্ক হতে হবে। বুঝে গেল? তো আজকের এই ক্লাস থেকে ন্যারেশন সম্পর্কে যে বেসিক নলেজগুলো তোমাদের জেনে নেওয়া দরকার, আশা করি তোমরা বুঝে গেছো। পরবর্তী ক্লাসে আমরা বিশদভাবে ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।